এবার আসানসোলে অস্ত্র উদ্ধারের সঙ্গে এবার তৃণমূল যোগের অভিযোগ। আসানসোলের কুলটি থানা এলাকা থেকে প্রচুর সংখ্যক কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে রাজ্য পুলিশের বেঙ্গল এসটিএফ টিম। অস্ত্র পাচারের অভিযোগে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই দুজনই মুর্শিদাবাদ জেলার ডোমকলের বাসিন্দা। ধৃতদের নাম শফিকুল মণ্ডল এবং মিনারুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল মণ্ডল ডোমকল পৌরসভার ক্যাজুয়াল স্টাফ এবং তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। তিনি ডোমকলের তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ বলেও পরিচিত। এই গ্রেপ্তারির পর সরব হয়েছে সিপিএম। ডোমকলের সিপিএম নেতা মুস্তাফিজুর রহমান রানার অভিযোগ, ডোমকলে পৌরসভার নির্বাচন আসন্ন, তাই অস্ত্র আমদানি করা হচ্ছিল। ওই তৃণমূল কর্মী অস্ত্র পাচারের সঙ্গে জড়িত। সিপিএম নেতার অভিযোগ, এলাকা অশান্তির পরিবেশ তৈরি করার উদ্দেশ্যে আনা হচ্ছিল সে সমস্ত অস্ত্র। এই ঘটনার ফলে ডোমকল এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, যদিও এখনও তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ 4 বাংলা। আমিও দেখেছি খবরে বিষয়টা। শাকেলিপাড়ায় বাড়ি শফিকুল ইসলাম শুধু তৃণমূল কর্মী না, পৌরসভার স্টাফ। এবং আমি যতদূর জানি তাতে আমাদের বিধানসভার বিধায়ক যিনি জাফিকুল ইসলাম তার খুবই ঘনিষ্ঠ। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় তার বাড়িতে ডিউটি করেছে। আর পৌরসভার যেটুকু কাজ করে, আর বাকিটা তৃণমূল কংগ্রেসের পৌরসভার স্টাফ মানে তো এখন তৃণমূল কংগ্রেসের কর্মী, যার ফলে তৃণমূল কংগ্রেসের মিটিং মিছিলে ফেস্টুন পোস্টার এগুলো টাঙানোর কাজ। এবং সবচাইতে আশ্চর্য হয়েছে আমি যে এইরকম ধরনের ছেলে তারা, সে হচ্ছে যে গত আমাদের যে এর আগের আইসি সাহেব ছিলেন তাকে দেখছি আইসি সাহেবের চেম্বারে ঢুকে সম্বর্ধনা পর্যন্ত দিচ্ছে। এমনকি বিধায়ককে পর্যন্ত হচ্ছে যে মিষ্টি খাওয়াচ্ছে। এরকম ছবিও হচ্ছে যে আমাদের কাছে আছে, আপনারা সেটা দেখতে পারেন। এই তো এইসব ছবি আইসি সাহেবকে দিচ্ছে। আমরা যেটা বলার বিষয় হচ্ছে যে সে অস্ত্র ব্যবসায়ী হতে পারে, সে চুরি করতে পারে, চামারি করতে পারে, কিন্তু এই ধরনের ছেলেরা বা এই ধরনের লোকরা কি করে তৃণমূলের এত ঘনিষ্ঠ হয় এবং কি করে থানার মধ্যে ঢুকে আইসির মতো একটা পদকে হতে যে সে সম্বর্ধনা দিচ্ছে এবং বিধায়কের এত ঘনিষ্ঠ হয় কি করে এই ধরনের ছেলেরা। আমাদের প্রশ্ন এটাই, ধরা পড়েছে নিশ্চিতভাবে। সামনে পৌরসভা ভোট নির্বাচন হবে ডোমকলে একটা আওয়াজ উঠেছে, যার ফলে আমার ধারণা এত তৃণমূল ঘনিষ্ঠ কর্মী এবং হচ্ছে বিধায়কের ঘনিষ্ঠ, এদের উদ্দেশ্য হচ্ছে যে সামনে পৌরসভা নির্বাচনও একই রকমভাবে এই অস্ত্রশস্ত্র নিয়ে এসে ডোমকলে একটা অশান্তি পাকানোর জন্যই এইটা করেছে বলে আমার মনে হয়। ডোমকলেরই ছেলে এবং শাকেলিপাড়ায় বাড়ি, বিধায়ক ঘনিষ্ঠ, 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের একবারে ছত্রছায়ায় ওঠা বসা করে থাকে। এবং আমি তো বললাম পৌরসভার কর্মী, কিন্তু ডিউটি করে ওই কাউন্সিলরের এবং বিধায়কের কাছে। পৌরসভায় কোনো কাজ করে না, কারণ কাজও নেই পৌরসভাতে ডোমকলে। যার ফলে আমরা চাই যে এই ধরনের আগামী দিনে যাতে যারা এই অস্ত্র ব্যবসায়ী বা যারা অস্ত্র আমদানি করার চেষ্টা করছে ডোমকলে, তাদেরকে পুলিশ আরও কড়াভাবে হচ্ছে যে পর্যবেক্ষণের আনুক এবং হচ্ছে যে ধরুক। আর এই ধরনের ছেলেরা যাতে কঠোর শাস্তি পায় তার ব্যবস্থা করুক পুলিশ।